ঠাকুর পরিবারে জন্মদিন কিন্তু রেওয়াজ ছিল না। মানে সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী বিলেত থেকে ফিরে এসে শুধু নিজের সন্তানদেরই করতেন। তো 1887 সালে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নেই সরলা দেবী কিন্তু প্রথম ওনার জন্মদিন করলেন 1887 সালে। মানে ওনার তখন 26 পূর্ণ হয়, 27 পড়েছে। তো এটা তখনও পর্যন্ত কিন্তু ওই পরিজনদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারপরে কিন্তু উনি যখন 49 বছর পূর্ণ করলেন তখন কিন্তু ওই ব্রহ্মবিদ্যালয় মানে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে প্রথম আরম্ভ হলো। তারপর 50 বছর যখন পূর্ণ হয়েছে তখন কলকাতায় বিশালভাবে হয়েছে। তো এই 49 পূর্ণ করে 50-এ পা দিয়েছেন। এই সময় যে ব্রহ্মবিদ্যালয়ের শিক্ষক ছাত্র সবাই মিলে যে একটা অনুষ্ঠান করেছিলেন সেটার কিছু উনি একটা বড় বক্তৃতা দিয়েছিলেন শিক্ষকদের এবং ছাত্রদের উদ্দেশ্যে। আমি তার খুবই নির্বাচিত অংশ একটু আপনাদের পড়ে শোনাতে খুব আমার ইচ্ছে করছে। আজ আমার জন্মদিনে তোমরা উৎসব করে আমাকে আহ্বান করেছ। এতে আমার অনেক দিনের স্মৃতিকে জাগিয়ে তুলেছে। জন্মদিনে বিশেষভাবে নিজের জীবনের প্রতি দৃষ্টি করবার মতো অনেক দিন আমার মনে জাগেনি। কত 25শে বৈশাখ চলে গিয়েছে। তারা অন্য তারিখের চেয়ে নিজেকে কিছুমাত্র বড় করে আমার কাছে প্রকাশ করেনি। বস্তুত নিজের জন্মদিন বৎসরের অন্য 364 দিনের চেয়ে নিজের কাছে কিছুমাত্র বড় নয়। যদি অন্যের কাছে তার মূল্য থাকে তবেই তো তার মূল্য। যেদিন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম সেদিন নূতন অতিথিকে নিয়ে যে উৎসব হয়েছিল সে আমাদের নিজের উৎসব নয়। অজ্ঞাত গোপনতার মধ্য থেকে আমাদের সদ্য আবির্ভাবকে যারা একটি পরম লাভ বলে মনে করেছিলেন, উৎসব তাঁদেরই। আনন্দলোক থেকে একটি আনন্দ উপহার পেয়ে তারা আত্মার আত্মীয়তার ক্ষেত্রকে বড় করে উপলব্ধি করেছিলেন, তাই তাঁদের উৎসব। আজ আমি 49 বৎসর সম্পূর্ণ করে 50-এ পড়েছি, কিন্তু আমার সেই দিনের কথা মনে পড়ছে যখন আমার জন্মদিন নবীনতার উজ্জ্বলতায় উৎসবের উপযুক্ত ছিল। তখন আমার তরুণ বয়স। প্রভাত হতে না হতে প্রিয়জনেরা আমাকে কত আনন্দে স্মরণ করিয়ে দিয়েছে যে আজ তোমার জন্মদিন। আজ তোমরা যেমন ফুল তুলেছ, ঘর সাজিয়েছ, সেই রকম আয়োজনই তখনও হয়েছে। আত্মীয়দের সেই আনন্দ উৎসাহের মধ্যে মনুষ্য জন্মের একটি বিশেষ মূল্য সেদিন আমি অনুভব করতাম। যেদিকে সংসারে আমি অসংখ্য বহুর মধ্যে একজন মাত্র, সেদিক থেকে আমার দৃষ্টি ফিরে গিয়ে যেখানে যেখানে আমি বিশেষভাবে একমাত্র, সেখানেই আমার দৃষ্টি পড়ত। নিজের গৌরবে আমি প্রাতঃকালে হৃদয় বিকশিত হয়ে উঠত। আজ তোমরা যখন আমাকে এই জন্মোৎসবের সভা সাজিয়ে তার মধ্যে আহ্বান করলে তখন প্রথমটা আমার মনের মধ্যে সংকোচ উপস্থিত হয়েছিল। আমার মনে হলো জন্ম তো আমার অর্ধ শতাব্দীর প্রান্তে কোথায় পড়ে রয়েছে, সে যে কবেকার পুরনো কথা তার আর ঠিক নেই। মৃত্যুদিনের মূর্তি তার চেয়ে অনেক বেশি কাছে এসেছে। এই জীর্ণ জন্মদিনকে নিয়ে উৎসব করার বয়স কি আমার? যেখানেই আপন করে পাওয়া আছে সেখানেই উৎসব। ঘর সাজিয়ে বাঁশি বাজিয়ে সেই পাওয়াটিকে মানুষ সুন্দর করে তুলে প্রকাশ করতে চায়। তুমি আমার আপন, এই কথাটি মানুষ প্রতিদিনের সুরে বলতে পারে না, এতে সৌন্দর্যের সুর ঢেলে দিতে হয়। আজ আমার জন্মদিনে তোমরা যে উৎসব করছো তার মধ্যে যদি সেই কথাটি থাকে, তোমরা যদি আমাকে আপন করে পেয়ে থাকো, আজ প্রভাতে সেই পাওয়ার আনন্দকেই যদি তোমাদের প্রকাশ করবার ইচ্ছা হয়ে থাকে, তাহলেই এই উৎসব সার্থক। তোমাদের জীবনের সঙ্গে আমার জীবন যদি বিশেষভাবে মিলে থাকে, আমাদের পরস্পরের মধ্যে যদি কোনো গভীরতর সম্বন্ধ স্থাপিত হয়ে থাকে, তবেই যথার্থভাবে এই উৎসবের প্রয়োজন আছে, তার মূল্য আছে।
এটা খুব নির্বাচিত অংশ পড়লাম। আর একটি দুটি কথা একটু বলছি। আমি আজকে এখানে আসতে পেরে, এইটুকু আপনাদের শোনাতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। আর ওর কবিতার সূত্র ধরে যে লাইনটা প্রথম বলল, আমি জানি না এখানে সেরকম কেউ আছে কি না, নজরুলকে আমি স্বচক্ষে দেখেছি। কিন্তু নমস্কার, সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি, সবাইকে ভালোবাসা জানাচ্ছি।